রেডি হও, তাড়াতাড়ি যাও, খেয়ে নাও আগে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু দেরি হয়ে গেছে তোমাদের কাছে আসতে, কেন কি এখন বাজে 10টা। তো আমি একটু গিয়েছিলাম ডক্টরের কাছে, কেন আমার শরীরটা ভালো নয়। আমাদের বাড়িতে সবাই একটু করে হয়েছিল, আমারও হয়েছে, তবে ভ্যাকসিন নিয়ে আসার পর থেকে কিছু হয়নি। এই 8 দিন 9 দিন পর আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছে। বিশেষ কিছু নয়, যেটা হয়েছে সহ্য করার মতো। তাও তোমার দাদাভাই বললো, না ডক্টরের কাছে চলো, যে ওষুধটা নিয়ে আসি। তো আমি একজন ডক্টরের কাছে গিয়ে ওষুধ নিয়ে এলাম। তো ওষুধটা খাবো। তো আমি এখনও কিছু খাইনি। তো তোমার দাদাভাই সকালে উঠে পুজো টুজো করে নিয়েছে, জানে আমার শরীরটা ভালো নয়। সকালে উঠেই একদম ভীষণ খারাপ। ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আমি টিফিন বানালাম, পরোটা আর ডিম ভাজা। ছেলেরা বললো আমাকে পরোটা করে দাও। তো আমি ঠিক আছে, যা হোক করে উঠে পরোটা করে ডিম ভাজা করে দিয়ে ওদেরকে পাঠিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো তোমার দাদাভাই বললো, এরকম শুলে তো হবে না, তো তোমাকে আবার বন্ধুদের কাছে ব্লগ বানাতে হবে, তোমার আবার কাজ আছে, তো তুমি চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। তো নিয়ে গিয়ে আমাকে ওষুধ করে নিয়ে এসলো। তো আমি ওষুধ করে নিয়ে আসলাম। তো এখন একটু রান্না টান্না করতে হবে। বাবা বলছে চিংড়ি মাছ খাবে। তো তোমাদের দাদাভাই আমি দুজনে গিয়ে চিংড়ি মাছ কিনে আনলাম। তো চলো এবারে রান্না টান্নার পরেই, আজকে দেরি হয়ে গেছে, বাইরে যে কাজ করছে ওদেরকে আবার চা দেওয়া হয়নি। তো চলো ওদেরকে চাটা করে দিয়ে দিই, আর তারপরে আমি রান্না বসাবো। কী কী রান্না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, তোমরা সঙ্গে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, দেখো আমার ভাত ফুটছে, এদিকে ভাত ফুটছে, ভাত হয়ে গেছে। ভাতটা এবারে ভাতের গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমি আর কী কী সবজি রান্না করছি দেখো। দেখো বেগুন ভাজা করব, এইভাবে ঠিক দেখাতে পারবো না, অসুবিধা হবে তোমাদের, আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তাহলে বেগুন ভাজা করব। আর এখানে আমার ডাল, প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, প্রেসার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখো আমি একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া করব। তো আজকে বাবা আর তোমাদের দাদাভাই বলেছে আজকে ডালের বড়া খাবে। তো আর এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এই চিংড়ি মাছটা আমি বেছে নেব, বেছে নিয়ে আমি এক্ষুনি আসছি। মাছগুলো বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছগুলোকে আমি এবারে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো বাবার জন্য বিশেষ করে চিংড়ি মাছ আনা। বাবা ওকে খাওয়া ভালো নয়, কেন চিংড়ি মাছটা গ্যাস হয়। তো এখন কিছু করার নেই, বাবা বলেছেন আমি খাবো। তো কালকে একটু মাছ আনা হয়নি বলে বাবা খুব চিৎকার চেঁচামেচি করেছে। তো ওই জন্যে তোমার দাদাভাই সকালে গিয়ে, আমিও গেছিলাম ডক্টরের কাছে, গিয়ে আমি বললো আগে মাছ নাও, না হলে বাবা আজকে ভাত খাবার সময় চেঁচামেচি করবে, আমার মাছ কোথায় গেল, চিংড়ি মাছ। তাই জন্য একটু বেশি করেই নিয়েছি। একটু ভাজা এগুলো ভেজে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এই জন্য বেশি ভাজবো না, উল্টে পাল্টে। দেখো কড়াই দিবার সঙ্গে সঙ্গে কেমন হলুদ হয়ে যাচ্ছে, একটু উল্টে পাল্টে দিয়ে ভেজে নাম করে নেবো, কেন বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, বেশি টেস্ট থাকে না।
বন্ধুরা, বাবার শরীরটা খুবই খারাপ হয়েছে, যার জন্য আমি এখন আর অন্য কিছু রান্না করলাম না। যা হয়েছে সেটুকুই করে বন্ধ করে দিয়েছি, ওটা দিয়েই খাওয়া হবে। বাবার শরীরটা একদম ভালো না, বাবা সকাল থেকে 3বার 4বার বমি করছে। তো কি হয়েছে না হয়েছে আমারও ভয় লাগছে। বাবা এখন খুবই দুর্বল, উঠে বসতেও পারছে না, মাথা ঘুরাচ্ছে। তো এখন দেখি কি হয়। তো মনে দাদাভাই গেছে বাচ্চাদেরকে আনতে, বাচ্চাদের নিয়ে আসুক, তারপরে আসলে বুঝতে পারবো কি হয়েছে না হয়েছে। আর মনে হয় বড় ডাক্তারকে ফোন করতে হবে। একটা ডাক্তারকে ফোন করেছি, সে বলেছে আমি বিকেলে যাব, এখন আমার সময় নেই, আমি অন্য জায়গায় চলে এসেছি। তো আর কিছু করার নেই। তো এখন কি করা যাবে আমরা ওইটাই টেনশন করছি। তো সঙ্গে থাকো। আমার ছেলে ক্যারাটা যাচ্ছে, আর বাবা নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে অনেক দেরি হয়ে গেছে, আর সারাদিন অনেক কষ্টের মধ্যে কাটছে। এই দেখো বাবা এখানে দাঁড়িয়ে আছে। বাবা এখনকে যেরকম দেখছো তখন কিন্তু এরকম ছিল না। বাবা 9:30 থেকে পুরো 4টা 5টা পর্যন্ত অনেক কষ্ট পেয়েছে। লাস্টে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। সারাদিন আমাদের অনেক কষ্টের দিন গেছে আজকে, তার জন্য আজকে সারাদিন আর ব্লগ করতে পারি না। যতটুকু রান্না করেছিস ততটুকু, আর কিছু দেখাতে পারি না বন্ধুরা। তো এইটুকুই দেখাচ্ছি। তো তোমাদের দাদাভাইও কিছু বলবে, আসবে। তো বাবাকে নিয়ে সারাদিন কিভাবে আমরা কষ্ট পেয়েছি, আর বাবা সারাদিন অনেক কষ্ট পেয়েছে, অনেক বমি করেছে। বমি হয়েছিল তো? বমি হয়েছিল? হ্যাঁ, বলুন যে আমার বমি হয়েছিল, বলুন, আপনি বলুন আমার বমি হয়েছিল। আমার বমি হয়েছিল, বমি। আচ্ছা ঠিক আছে। এই যে তোমাদের দাদাভাই বলবে যে বাবার কিরকম কষ্টটা হয়েছিল। বাবার শরীরটা সকাল থেকে প্রচুর খারাপ ছিল। সেই 2বার বমি হওয়ার জন্য আমি স্টেট হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে ইয়ে দিল, আপনার ইঞ্জেকশান দিল আর ওষুধ দিয়েছে। বলছে যে ভয় পাওয়ার করে, এখন ভাইরাসের যুগ তো, হাসপাতালে ভর্তি নেবো না, বাড়ি নিয়ে চলে যান, আশা করি ঠিক হয়ে যাবে, গ্যাস ট্যাস হয়েছে হবে। যেরকম বললো সেইভাবে আমরা চিকিৎসা করছি বাবা। বাবা এখন ভাত খেয়েছে, এক্ষুনি ভাত টাত খেয়ে বাবার বিছনা করে দেবো। বাবার বিছনা করে দিলে বাবা শুবে। কেমন আছে বাবা এখন মোটামুটি ভালো আছে, এই মুহূর্তে তো ভালো দেখছি, এবারে কালকে দেখা যাক কি হয়। তো তোমাদের দাদাভাইও বললো, বাবার মুখেও শুনলে, বাবাকে একটু কথা বলালাম কেন, বাবা একটু আনন্দ পাবে। তো আমি যেই কথাগুলো বলছি যে বাবার সত্যিকারের খুব কষ্ট হয়েছিল, বাবার দেখলে খুব মনটা আমারও খুব কষ্ট হয়েছিল। আজকে সারাদিন বাবা খুব কষ্ট পেয়েছে, মানে বাবার শুধু ভিক্ষার আসছে আর বৌমা বৌমা করে সবসময় চিৎকার করে ডাকছে, যার জন্য আমি বাবার কাছে ছেড়ে যেতেও পারছি না, আর কোনো কাজও করতে পারছি না। আর সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি, কোনো কিছু করিনি, যতটুকু ওই রান্না পর্যন্ত হয়েছে ততটুকুই করেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো তোমাদেরকে জানাবার ছিল এই কথাটা। তো আজকে আমার রাত 10 সাড়ে 10টা বেজে গেছে না গো, তো এখন সাড়ে 10টা বাজে। তো এবার আমি এডিট করব, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো তোমাদেরকে ছাড়ছি, তো অনেক দেরি হয়ে গেছে। তো আজকে তোমরা দেখতে পাবে না, আজকের ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। তো আজকে এডিট করতে অনেক রাত হয়ে যাবে, সঙ্গে থাকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে।
আর যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটা প্রেস করে দেবে যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা তোমরা সাপোর্ট করো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।